ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করেছেন। কাপড়ের মধ্যে একটা কাপড় একটু দাগ লাগানো, ছেঁড়া, ছিদ্র আছে, ফোঁটা আছে, ত্রুটি আছে, কাপড়টা আলাদা রাখলেন। আর ম্যানেজারকে বললেন, আমার ভাই, তোমরা কাপড়টা আলাদা রাখো, চিহ্ন দিয়া রাখো, কেউ যদি কিনতে আসে বলে দিও কাপড়ের মধ্যে ত্রুটি আছে, এই টাকা দাম ছিল, এখন এত টাকা কম দিয়া নিয়ে যাও, বলে দিও। কাপড়টা বিক্রি হয়ে গেল, কিন্তু ক্রেতাকে বলতে মনে নাই কাপড়ের ভেতরের মধ্যে ত্রুটি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসলেন, আবার খবর নিলেন, ওই ত্রুটিযুক্ত কাপড়টা কি আছে না বিক্রি হয়েছে? বলে, হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। বলা হয়েছিল নি কাপড়ের মধ্যে ত্রুটি আছে? বলে, বলতে মনে ছিল না। ইমামে আজম আবু হানিফা লোক রেডি করে এলানের জন্য বের করে দিলেন, যাও এলান করো, আবু হানিফার দোকান থেকে কাপড় কে নিছু, অমুক তারিখের কাপড়টা ফিরায় দাও, না হয় টাকা ফিরায় নাও, কাপড়ের মধ্যে ত্রুটি আছে। এর নাম হালাল ব্যবসা। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুধ ইমামে বাসফা আসরাজে উম্মতনে মুস্তফা। রহমতের নবী ব্যবসা শিখে গেলেন, সাহাবায়ে কেরাম ব্যবসা শিখে গেলেন। আমরাও যদি ওই লাইনে ব্যবসা করি, আমাদের ব্যবসাটা জান্নাতের পাল্লায় চলে যাবে। সাহাবায়ে কেরাম এই কাগজ লেখেন নাই, এই এলান করেন নাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং সাহাবায়ে কেরাম তথা নবীর আদর্শ, তুমি লিখে দাও, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এখন তুমি মনে করবা একটু লস হয়ে যাবে, একটা কাপড় বিক্রি করলাম রমাজানে, ঈদের বাজার, সে আইসা ফেরত দিল, আমার লস হয়ে গেল। নবী বলেন, তুমি তো মুমিন, তুমি তো বেঈমান না, তুমি তো আল্লাহ চিনো, রসুল চিনো, কোরআন জানো, হাদিস জানো, পরকাল বিশ্বাস করো, তোমার তো দুনিয়াটাই যথেষ্ট না, তোমার অনন্ত কাল শান্তির ঠিকানা জান্নাত পরকাল, অতএব তুমি এত পরেশান কেন? তুমি যদি কাপড়টা ফিরাইয়া টাকা ফেরত দাও, নবী বলেন ওই টাকা দান করার সওয়াব পেয়ে যাও। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইলেন। ঘুমাইবেন তাও ইবাদত, যদি নবীর তরিকায় হয়, নবীর তরিকায় ঘুম যাবেন তাও ইবাদত। নবী বলেন, কোন মুমিন যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, নবী বলেন তুমি ঘুমাইয়া যেই সময়টা বিছানায় কাটাইছো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোড়ি দে মে কো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। ঘুমটাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, সওয়াব হবে, গুনাহ হবে না। নবীর তরিকায় যাবেন,
বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন দোয়া পরে, দোয়া পারেন না শুধু বিসমিল্লাহ বলে ঢুকবেন। বাথরুম ভেতরের অংশটা একটা ফিতনার জায়গা, একটা মুসিবতের জায়গা। অদৃশ্য দুশ্মন ওই বাথরুমে বসে আছে। এজন্য নবী বলেন খালি মাথায় বাথরুমে যেও না, খালি পায়ে যেও না। খালি মাথায় বাথরুমে যাইও না, খালি পায়ে বাথরুমে যাও না। বাম পা দিয়ে ঢুকো, দোয়া পড়িয়া ঢুকবা। দোয়া যদি না পারো অন্তত বিসমিল্লাহ বলে ঢুকো। বাথরুমে গিয়া যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাবা না। কাফের মুশরিকরা কয় তুমগো নবী শ্রেষ্ঠ নবী না? কাহা তুমগো নবী শ্রেষ্ঠ কেমনে? বাথরুম কেমনে করবে তাও হাতে নাতে শিখায়। এটা একটা কথা হইল? আমার নবী কেমনে বাথরুমে যাবে, পানিটা ব্যবহার কোন সিস্টেমে করবে, বসবে কেমনে, তাও আমার শ্রেষ্ঠ নবী শিখায় গেছে। বাথরুমে গিয়ে বসবে, হাঁটুর উপরে কাপড় উঠবে না। নাম্বার 2, বাম পায়ের উপরে ভর করে বসবে, এটা সুন্নাত। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নোয়াখালীর মুসলমান বাথরুমে অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়, হয় না? আল্লাহ কসম করে বলে গেলাম, রসুলের সুন্নাত অনুযায়ী যদি বাথরুম ব্যবহার করো ইনশাআল্লাহ ফেরেশতা এসে তোমার সাহায্য করবে। কয়জনে বাথরুমে গিয়ে আমরা টিস্যু ব্যবহার করি? খালি মাথায় যাই না, খালি পায়ে যাই না। কয়জন? বাথরুমের চাপ আসলে হুঁশ থাকে না, দৌড় দরজা খোল তারা দেন, ধাম করে গিয়ে পড়ে যায়। সুন্নতের চিন্তা নেই, কোন পা দিয়া ঢুকছি কোন পা দিয়া বের হয়েছি খবরই নেই। নবীর তরিকায় দুনিয়ার কাজ করবেন সওয়াব, আর নবীর তরিকা বাদ দিয়া নেকের কাজ করবেন, কাজটা নেক কাজ, কিন্তু নবীর তরিকায় করেন নাই গুনাহ হবে, সওয়াব হবে না। দোকানদারি দুনিয়ার কাজ, নবীর তরিকায় করেন আখেরাতের কাজ হয়ে যাবে। নামাজ পড়া আখেরাতের কাজ, নবীর তরিকা বাদ দিয়ে করবেন কোনো কাজ হবে না, সওয়াব নাই, বাতিল। একটু আগে মাগরিবের নামাজের উদাহরণ দিলাম, রোজার উদাহরণ দিলাম। সিজদা করা একটা বড় ইবাদতের অংশ। মানুষের জীবনের সব থেকে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার একমাত্র নমুনা সিজদা। আল্লাহ এত খুশি হন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। বান্দা যখন সিজদা দেয় কপাল ঠেকায় মাটিতে, রাসূল বলেন রহমানের কদম মোবারকে সিজদা দেয়। কিন্তু সেই দামি সিজদা যদি কেউ গাছে দেয়, বট গাছে, কবরওয়ালারে, কি সওয়াব হবে? কেন? নবীর তরিকায়। আরে আল্লাহ ছাড়া আর কেউ যদি সেজদা পায় সম্মানের কারণে, আমার রসুলকে আগে দাও। পৃথিবীর ইতিহাসে আমার রসুলকে কেউ মোহাব্বত করে, রসুলের মোহাব্বত তো সীমাহীন। কেমন মোহাব্বত? রসুলকে আমার আল্লাহ মোহাব্বত করে। সব নবী রসুল আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। নবীর জন্য আসমান আশিক, জমিন আশিক, নদীর মাছ, গাছ, সমস্ত প্রাণীরা নবীর আশিক। সেই নবীকে কোনদিন কোন আশিক প্রাণী একটা সিজদা দেয়নি। নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে যত মাজার শরীফ আছে, আমার রসুলের মাজার থেকে দামি মাজার আছে? আর বলেন তো, রসুলের ইন্তেকালের পরে ১৫০০ বছর পর্যন্ত একটা সিজদা রসুলের রওজায় গিয়ে কেউ দিছে প্রমাণ? তাহলে আমার রসুল দামি, শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয় আল্লাহ ছাড়া আর একজনকে, তো রসুলকে আগে দাও। আর যদি মনে করো রসুলকে দেওয়া যাবে না, তো পৃথিবীর ভিন্ন কাউকেও দেওয়া যাবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।
এরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, ইবাদতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা, গোলামি করা। এখন আমার ঘুমের দরকার, খানার দরকার, পানির দরকার। আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই, আমি সব কুদরতি ভাবে আয়োজন করে দিলাম। তোর পানি লাগবে দিলাম ফ্রি, বাতাস লাগবে দিলাম ফ্রি, তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফ্রি করে দিলাম। লবণাঙ্গ বেশি প্রয়োজন না স্বর্ণ? কথা বলেন। এই জন্য লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি? কম না? যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম। আল্লাহ কুদরতি ভাবে আমাকে বাতাসের বেশি প্রয়োজন ফ্রি, পানির প্রয়োজন ফ্রি, সূর্যের আলো না থাকলে অন্ধকার ফ্রি। আল্লাহ পাক সবকিছু জিনকে দেন, মানুষের জন্য দিয়েছেন। জমিন বিচরণ করো ফ্রি, গাছের ফল খাও ফ্রি, নদীর মাছ খাও ফ্রি। আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিলেন, সব হালাল করে দিলেন। আল্লাহ বিনিময় কিছু চান নাই। দুনিয়ার মেধাওয়ালারা, ইঞ্জিনিয়ার সাহেবরা মেধা খাটাইয়া আল্লাহর দেওয়া সূর্যের আলোটারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে, সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয়। আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও, আমার সূর্য যে ফ্রি দিলাম, বছরে 5 টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না। আমি সূর্যের আলো দিলাম ফ্রি, চাঁদের আলো দিলাম ফ্রি, বাতাস দিলাম ফ্রি, সব ফ্রি দিলাম, বিনিময় কিচ্ছু চাই নাই। বিনিময় কিছুই চাই নাই ঠিক, কিন্তু আমি চাইছি এতটুকু, তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো। কি? ইবাদত। ইবাদত মানে সবসময় জিকির, তসবিহ, নামাজ না। ঘুমাবেন ইবাদত। আল্লাহ কয় বান্দা 24 ঘন্টার পর্দা লাগায় দিছি তোর হায়াতটাকে। এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসাবে দিলাম রাতের ঘুম। এটা আল্লাহর দেওয়া ফ্রি শরীরের মহা এক ঔষধ, রাতের ঘুম। আমরা এটাকে ধ্বংস করেছি গজবের মোবাইল দিয়ে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চেহারা শেষ, জীবন যৌবন শেষ, চরিত্র শেষ, লেখাপড়া শেষ। আল্লাহর দেওয়া রাতের ঘুম ফিরি। আল্লাহ বলেন বান্দা 24 ঘন্টা, 22 ঘন্টা তোমাকে দিলাম, তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও। দোকানদারি, ব্যবসা, চাকরি, লেখাপড়া। 22 ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও। 24 ঘন্টার 22 ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও। থাকে কয় ঘন্টা বলেন? মাত্র 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো। 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো, ব্যবসা, দোকানদারি, চাকুরি, লেখাপড়া। বাকি থাকলো 2টা ঘন্টা, এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো। তাও একত্রে পারবা না, তোমার সময় হাতে নাই, একত্রে 2 ঘন্টা দিতে পারবা না। আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি। আমি আল্লাহ পাক এই 2 ঘন্টা